মন্দিরটি কিন্তু বাংলাদেশের সব থেকে বড় বৌদ্ধ মন্দির এবং পৃথিবীর মধ্যে ৩য় নম্বর বৌদ্ধ মন্দিরের মানে সব থেকে বড় দিক থেকে আর কি। খালি সুপারি আর সুপারি দেখা যায়। ওইখানে আসছি তো ওইখানে বন্ধ, ওরা 10টা 11টার পরে বসে। না দুইটা তুলবা, একটাই তো একটাই তুলবা। উত্তর মিঠাছড়ির পাহাড়ের চূড়ায় গৌতম বুদ্ধের এই 100 ফিট মূর্তিটি রয়েছে। এই মন শান্তি 100 ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধের মূর্তি এটা তৈরি করা হয়েছে কিন্তু 2002 সালে। তখন থেকে কিন্তু এই মূর্তিটার কালার কিন্তু গোল্ডেন কালারই করা হয়েছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর। বুদ্ধ মূর্তিটার পাশেই কিন্তু একটা মন্দির ছিল ছোট একটা। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা আবার বের হয়ে গেছি, তো আবার উঠে পড়েছিল চাঁদের গাড়িতে সবাই মিলে। তো বিকাল থেকে ঘুরছি, তো বিকাল থেকে গাড়িটা ভাড়া হয়েছে 2000 টাকা সন্ধ্যার পর পর্যন্ত। আমরা এখন যাচ্ছি একটা গৌতম বুদ্ধের 100 ফুট বড় মূর্তি দেখতে। তো এই মূর্তির কথা অনেক শুনেছি, নাকি মূর্তিটা অনেক বড়। তো যে দেখবো, এখন সবাই গাড়িতে আছি, গাড়িতে গল্প করতে করতে আমরা সবাই এনজয় করতে করতে যাচ্ছি আসলে। তো অনেকে দাঁড়িয়ে আছে চাঁদের গাড়িতে, কারণ সবার বসার জায়গা হয় নাই। আর চাঁদের গাড়িটা, আজকের চাঁদের গাড়িটা একটু অন্যরকম, আর সেদিন যেটা উঠছিলাম সেটা একটু অন্যরকম ছিল। এটা হলো সিট করে দিয়ে, আর ওইটা বেশ অনেকে বসা যাচ্ছিল বেশ মানে আগাই পিছাই করে। এইটাই আবার বসার সুযোগ নাই, 2টা করে সিট করা, এই জন্য অনেকে দাঁড়িয়েও ছিল। তো কেউ অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আসলে। আর এখানেই রেল স্টেশন ছিল, কাকা ওইটা দেখাচ্ছিল। দূর থেকে কিন্তু আমরা রেল স্টেশনের ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম। দূর থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর লাগছিল। প্রায় আমাদের 1 থেকে 1 ঘন্টা 15-20 মিনিট সময় লাগছে আমাদের যেখানে যাবো সেখানে পৌঁছাতে। তো মোটামুটি বেশ ভালোই লাগছে। আর আমরা কিন্তু আরো 2-3 জায়গা ঘুরতে চাইছিলাম, কিন্তু সময়ের কারণে আসলে ঘোরা হয় না। এই জায়গাটা যাইতে যাইতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তো ওখানে কিছুটা সময় কাটানোর পর একদম সন্ধ্যা হয়ে গেছে। তো রাতের পর তো আর বেশি জায়গা ঘোরা যাবে না, এই জন্য আমরা একটা জায়গা ঘুরছি আসি। ওইখানে খালি সুপারি আর সুপারি দেখা যায়। তুমি আনারকলি আনছো আমাদের সকালবেলা। আমি তো আসছি 9টার সময়, দেখে আসছি তো ওইখানে বন্ধ, ওরা 10টা 11টার পরে বসে। কোট বাজারেও উঠে নাই। তোমরা জায়গাতে চলে আসছি। তো আমরা সবাই গাড়ি থেকে নেমে এখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে ঢুকতে 20 টাকা করে জনপ্রতি লাগবে। এখানে উন্নয়নের কাজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজের জন্য 20 টাকা করে জনপ্রতি লাগে। তো আমরা ভিতরে ঢুকবো, তার জন্য অপেক্ষা করছিল টিকিটের জন্য। তো এখানে ছোটদা ভাই ছোট কাকা সবাই মিলে টিকিট কাটতে আসছে। তো এখান থেকে টিকিট কাটার পর আমরা ভিতরে ঢুকতে পারবো। তো গেটটা কিন্তু অনেক বড়, দেখে বেশ সুন্দরই লাগছিল। তো এখানে ঢুকে কিন্তু আমরা সবাই ছবি তুলছিলাম, অনেক সুন্দর সুন্দর। দেখুন কত সুন্দর মূর্তি। ছবি তুলবা নাকি একটা? দেখা তুলি না দুইটা তুলবা, একটাই তো একটাই তুলবা। তো আমরা কিন্তু সিঁড়ি দিয়ে উঠছিলাম, আর সাইডে দেখুন কত সুন্দর মূর্তি করা। তো বেশ ভালো লাগছিল উপরে উঠতে। আর সিঁড়িগুলো কিন্তু অনেক বেশি, উপরে উঠতে অনেক, উঠার সময় বেশি কষ্ট হবে না, আমার সময় কোনো কষ্ট হবে না। তো মূর্তিগুলো দেখতে দেখতে বেশ সুন্দরই লাগছিল। আর বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়েছিল। আমার সার্থক শুধু বাবার কাছে জিজ্ঞাসা করছে, বাবা এগুলা কি, এগুলা কি। তো আমরা কিন্তু উপরে উঠছি। আর এই যে সিঁড়ির যে সাইডে যে মূর্তিগুলো আছে, এগুলো কিন্তু গৌতম বুদ্ধর আগে যে 27 জন বুদ্ধ ছিল তাদেরই প্রতিমূর্তিগুলো গড়া হয়েছে এখানে। তো আমরা কিন্তু প্রায় 86টি সিঁড়ি পার হওয়ার পর আমরা গৌতম বুদ্ধর কাছে যে পৌঁছাইছি। আর এই মন্দিরটা মাত্র কক্সবাজার থেকে 16 কিলোমিটার দূরে রামু উপজেলায় অবস্থিত। রামুর উত্তর মিঠাছড়ির পাহাড়ের চূড়ায় গৌতম বুদ্ধের এই 100 ফিট মূর্তিটি রয়েছে। এই বৌদ্ধ মন্দিরে কিন্তু খুব সুন্দর একটা নাম রয়েছে, সেটা হলো ভবন শান্তি 100 ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধের মূর্তি। রামু উপজেলায় ছোট বড় প্রায় 35টি বৌদ্ধ মন্দির মতো রয়েছে, তার মধ্যে সব থেকে বড় বৌদ্ধ মন্দির হলো এটি। এই বৌদ্ধ মন্দিরটি কিন্তু বাংলাদেশের সব থেকে বড় বৌদ্ধ মন্দির এবং পৃথিবীর মধ্যে 3য় নম্বর বৌদ্ধ মন্দিরের মানে সব থেকে বড় দিক থেকে আর কি। তো এখন কিন্তু আমরা প্রায় অর্ধেকের উপরে সিঁড়ি আমরা পার হয়ে গেছি, এখন প্রায় কাছাকাছি চলে আসছে মূর্তিটার। তো দূর থেকে কিন্তু অনেক বড় লাগছিল, দেখেই মনে হচ্ছে অনেক বড় একটা বৌদ্ধ মূর্তি। তো উঠার পরে কিন্তু বেশ ভালো লাগছিল। এই মন্দিরটা কিন্তু অনেক উপরে মানে পাহাড়ের চূড়ায়, তো বেশ খোলামেলা আর বেশ ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ছিল, বেশ ভালো লাগছিল। আর খুব বেশি মানুষ ছিল না, আমরাই তো অনেকে ছিলাম, প্রায় 15-16 জন মতন। তো আমরা কিন্তু পুরো বৌদ্ধ মূর্তিটা ঘুরে ঘুরে দেখছি। তো একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, এই মূর্তির পিছনে ছোট্ট একটা দরজা আছে, আর দেখে কিন্তু সবাই অনেক খুশি হয়েছিল, বিশেষ করে বাচ্চারা তো বেশি। তো এখানে দাঁড়িয়ে কিছু কথা বলছিলাম, কিন্তু সাউন্ডের জন্য ভালো একটা শোনা যাচ্ছে না। এখানে যে সার্থকরা ভিতরে ঢুকে পড়ছে, আর এখানে দাঁড়িয়ে কিন্তু অনেক ধরনের ছবি তুলেছে সবাই মিলে। এই মন্দিরটা তৈরি করা হয়েছে কিন্তু 2002 সালে। তখন থেকে কিন্তু এই মূর্তিটার কালার কিন্তু গোল্ডেন কালারই করা হয়েছে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর। বুদ্ধ শব্দটি এসেছে মূলত সংস্কৃত শব্দ থেকে, আর সংস্কৃত বুদ্ধ শব্দের অর্থ হলো জ্ঞান অর্জন করেছে যে জন। তো এই বড় মূর্তিটার পাশেই কিন্তু একটা মন্দির ছিল ছোট একটা। তো বেশ এই মন্দিরটা
মসজিদটাও বেশ সুন্দর। তো ওখানে তখন আমরা যাই নাই, কারণ ওখানে সন্ধ্যার পরে মনে হয় ঢুকতে দেয় না। তারা ওখানে বসে, বৌদ্ধ ভিক্ষুকরা ওখানে বসে প্রার্থনা করছিল। তো আমাদের মন্দির থেকে বের হয়ে চলে আসছে আমরা বাইরের সাইডে গাড়ির কাছে। তো এখানে এসে কিন্তু আমরা সবাই যার যার মতো ব্যাগ ট্যাগ রেডি করছি, সবকিছু ঠিকঠাক মতো নিয়ে। আরে ওর পন্তদের দীর্ঘশ্বাস ফেলে বিষয় কি ওর বল মনে অনেক দুঃখ কি এর দুঃখ ওই যে আমি তোমারে কই মুখটা খারাপ হয় তা হিন্দু মুসলমান রামের রসওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম কাটাইবার দাম চাইলে তোমার আরো কত কম কাটাইতাম কারণ চাইলে গেলে 100 টাকা হিন্দু বাড়ি